আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আমার কেউ ছিল না, টাইরারও না। আমরা সবাইকে পেয়েছি, একটা দাদা পেয়েছি। চমচম দাদা চলে গেল তো আমার কোনোই দাদা থাকবে না। আমার যদি সত্যি এরকম কিছু হয়ে যেত, আপনি নিজেকে ক্ষমা করতে পারতেন। পারতো ছোট, পারতো। কারণ জানিস তো, আজ পর্যন্ত না কোনো খারাপ কাজ করবার পরে আমি ওর চোখে এক বিন্দু অনুশোচনা দেখতে পাইনি। তবে এবার বোধহয় হওয়া উচিত, কারণ নিজের ছেলেকে এবার হারাবে তো, এবার বোধহয় হবে। দিদি, সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি মা, তুমি এখনো। আমার কি মনে হচ্ছে জানো তো, আমার মনে হচ্ছে আমারও এই বাড়ি ত্যাগ করে দেওয়া উচিত। এই রে, এটাই যদি চলে যায় তাহলে আমি এই বাড়িতে থাকবো কি করে? আর না থাকলে গয়নাগাটি হাতাবো কি করে? না না, ঝামেলাটা মেটাতে হবে। মানিক, তুই চলে যাবি? এই সুবর্ণ সুযোগ, সবাইকে যদি আটকাতে পারি, এরপরে আমি চুরি করলেও সকলের নজর বাচ্চুর দিকে যাবে। আরে তুই যাবি কেন মানিক? দেখ, একটা ঘটনা ঘটে গেছে, সেটা এই ঘটনা যে আরেকবার ঘটবে না তার কোনো গ্যারান্টি নেই রিন্টু দা। আর এখন আমাকে ভাবতেই হবে, আমার এই দুই মেয়ের জন্য আমাকে ভাবতেই হবে। সত্যি বাচ্চু, শোন এদিকে শোন। কেন এরকম কাজ করিস যাতে আমাদের নিজেদের লোকেদেরই ক্ষতি হতে পারে? হ্যাঁ, কিসের জন্য করেছিস? দুর্গামণি তোকে চোর বলেছে বলে তো রাগ হয়েছে, তাই তো? থাক দাদা, ওকে আর কিছু বোঝাতে যাবেন না আপনি। কারণ এমন কেউ হয় যারা অন্য মানুষের কথাটা কোনো দিন ভাবেই না। কি করছো গায়ত্রী? ওকে আটকাও। আরে কারোর কথা শুনুক আর না শুনুক, তোমার কথা নিশ্চয়ই শুনবে। আমার কেউ ছিল না, টাইরারও না। আমরা সবাইকে পেয়েছি, একটা দাদা পেয়েছি। চমচম দাদা চলে গেল তো আমার কোনোই দাদা থাকবে না। ও ঠাম্মি, বলো না গো, এমন হবে না, বলো না। ও জেঠু, আমি তোমাকে আর চোর জেঠু বলবো না গো, কোনোদিন বলবো না, কোনোদিন না। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে শুধু জেঠু বলেই ডাকবো। ও ঠাম্মা। দাদা, দাদা শোনো আমার কথা। দাদা, ও দিদি, দিদি আমার কথাটা শোনো। দাদা এবার ঠিক বুঝতে পারবে, দেখো এবারের মতো ক্ষমা করে দাও না গো। ছোট,